যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় বিমান হামলা, নিহত ৩ শতাধিক। ট্রাম্পের পরামর্শেই গাজায় হামলা করেছে ইসরায়েল বলে জানিয়েছেন হোয়াইট হাউস। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে 53। আরও জানিয়ে দেব, গাজায় ইসরায়েলের নতুন আক্রমণ তো কেবল শুরু মাত্র, বলেছেন নেতানিয়াহু। ট্রাম্পের ফোনেও ইউক্রেনের পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হলেন না পুতিন। এদিকে গাজায় প্রধানমন্ত্রীকে হত্যা ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দেব, গাজায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। যুদ্ধবিরতি উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ভয়াবহ এই হামলায় নিহত ৩০০ ছাড়িয়েছে। এই হামলায় আহত হয়েছেন অসংখ্য ফিলিস্তিনি। মঙ্গলবার সকালে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাতে গাজার কেন্দ্রীয় শহর দেইর আল বাহারবারা, গাজা সিটি, খান ইউনিস ও রাফা অঞ্চলের একাধিক স্থাপনায় ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে আবাসিক ভবন সহ বেশ কিছু অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি হতাহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধবিরতি চুক্তির পরে এটি সবচেয়ে ভয়াবহ হামলা। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর অনুমোদনের পরে এই হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজার ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলা শুরুর আগে ইসরায়েল ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। মঙ্গলবার এ তথ্য জানানো হয়। সোমবার রাতে গাজায় বিমান হামলা চালানো হয়। ফক্স নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন আল জাজিরা। ফক্স নিউজকে লিভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেই বলেছেন যে হামাস, হুতি, ইরান সহ যারা শুধু ইসরায়েলের নয় বরং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায় তাদের মূল্য দিতে হবে এবং তাদের উপর ভয়াবহ হামলা হবে। তিনি আরও বলেন, হুতি, হিজবুল্লাহ, হামাস, ইরান ও ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব গুরুত্ব সহকারে নেওয়া, কারণ তিনি আইন মেনে চলা মানুষের পক্ষে দাঁড়াতে এবং যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পান না। মূলত যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ভয়াবহ এই হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে 230 জনে। নিহতদের মধ্যে অসংখ্য নারী ও শিশু রয়েছে। চলতি বছরের 19 জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। এদিকে আসন্ন নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে গাজার নৃশংস বিমান হামলার পক্ষে যুক্তি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ডেনি ড্যানন। রাষ্ট্রদূত বলেন, ইসরায়েলি বিমান বাহিনী গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা শুরু করেছে। আমরা আমাদের শত্রুদের প্রতি কোনো দয়া দেখাবো না। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের সব জিম্মির বাড়ি ফিরে না আসা পর্যন্ত ইসরায়েল থামবে না। এক রাতেই ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চালানো হামলায় নিহত হয়েছেন 4 শতাধিক মানুষ, আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি। এছাড়াও হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও অনেক মানুষ আটকা রয়েছেন। এমন অবস্থায় গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা পুনরায় শুরু করা কেবল শুরুমাত্র বলে সতর্ক করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ভবিষ্যতের আলোচনা হবে তীব্র আক্রমণের মধ্যে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। বার্তা সংস্থাটি বলছে, মঙ্গলবার ভোররাতে আকস্মিকভাবে গাজায় নির্বিচারে বোমা হামলা চালানো শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সেহরি খাচ্ছিলেন, তখনই গাজায় হামলা ও বিস্ফোরণ শুরু হয়। বর্বর এই হামলায় কমপক্ষে 404 জন মানুষ নিহত, 562 জনের বেশি মানুষ আহত হয়। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি সবচেয়ে বড় বিমান হামলা। হামলার পর সামনে থেকে আসতে থাকা একের পর এক ছবি দেখা যায়। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। ভোররাতে বাড়িতে বোমা হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। পরে ইসরায়েলি বেসরকারি সম্প্রচার মাধ্যম সাম্প্রতিক এক টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, আমরা যুদ্ধবিরতির কয়েক সপ্তাহের জন্য বাড়িয়েছিলাম, যদিও বিনিময়ে আমরা জিম্মিদের ফেরত পাইনি। তিনি আরও দাবি করেন, আমরা দোহায় প্রতিনিধি দল পাঠিয়েছিলাম এবং মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবও গ্রহণ করেছি, কিন্তু হামাস সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি গণমাধ্যম গত বৃহস্পতিবার জানিয়েছে, উইটকফ উভয় পক্ষের কাছে একটি হালনাগাদ প্রস্তাব পেশ করেছিলেন, যেখানে 50 দিনের যুদ্ধবিরতির জন্য 5 জন ইসরায়েলি বন্দীর মুক্তি, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, মানবিক সহায়তা, প্রবেশ অধিকার এবং 3 ধাপে যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর হামাস শুক্রবার জানায় তারা মধ্যস্থতাকারীদের প্রস্তাব গ্রহণ করেছে। একই সঙ্গে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য দ্বিতীয় ধাপের আলোচনা পুনরায় শুরু করার অংশ হিসেবে একজন ইসরায়েলি আমেরিকান সৈন্যের মুক্তি এবং 4 দ্বৈত নাগরিকের মৃতদেহ ফেরত দিতে সম্মত হয়েছে। কিন্তু নেতানিয়াহু পাল্টা বলেন, আমি হামাসকে সতর্ক করে দিয়েছিলাম যে তারা যদি
আমাদের বন্দীদের মুক্তি না দেয় তাহলে আমরা আবার যুদ্ধ শুরু করব এবং আমরা তা করেছি। ইসরায়েলের অনুমান করছে গাজায় 59 জন ইসরায়েলিকে আটক করে রাখা হয়েছে, যাদের মধ্যে 24 জন এখনও জীবিত। বিপরীতে 9,500 জনেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন, যাদের অনেকেই নির্যাতন, বঞ্চনা এবং চিকিৎসা অবহেলার শিকার হয়েছেন এবং অনেকেই মারা গেছেন বলে ফিলিস্তিনি ও ইসরায়েলের মানবাধিকার রিপোর্টে উঠে এসেছে। মঙ্গলবার নেতানিয়াহু বলেন, এটি কেবল শুরু। এখান থেকে আমরা হামাসের বিরুদ্ধে ক্রমবর্ধমান তীব্রতার সাথে পদক্ষেপ নেব। কেবল আক্রমণের মুখে আলোচনা করব বা আমরা আমাদের সমস্ত যুদ্ধ লক্ষ্য অর্জনের জন্য লড়াই চালিয়ে যাব। আনাদুলু বলেছে, চলতি বছরের 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। 3 দফার এই যুদ্ধবিরতির প্রথম ধাপ গত 1 মার্চ শেষ হয়ে যায়। তবে নেতানিয়াহু দ্বিতীয় ধাপে প্রবেশ করতে অস্বীকৃতি জানান, কারণ এই ধাপের যুদ্ধ চূড়ান্তভাবে শেষ করা এবং গাজা থেকে সম্পূর্ণরূপে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার করার কথা বলা হয়েছিল। আর হামাস মূলত জোর দিয়েছিল যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশের উপরই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে 3 বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে উভয় নেতা দীর্ঘ সময় ফোনে কথা বললেও ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হননি পুতিন। তবে সাময়িকভাবে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোর উপর আক্রমণ আপাতত বন্ধ করতে সম্মত হয়েছেন রুশ এই প্রেসিডেন্ট। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপ ইউক্রেনে তাৎক্ষণিক এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি কেবল ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর আক্রমণ বন্ধ করতে সম্মত হয়েছেন। এছাড়াও সম্প্রতি সৌদি আরব ইউক্রেনীয়দের সাথে ট্রাম্পের প্রশাসন যুদ্ধবিরতি অর্জনে ব্যাসব্যাপী যে কাজ করেছে তাতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন রাশিয়ানের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ইউক্রেনের সাথে বিদেশি সামরিক সাহায্য এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ হলেই কেবল ব্যাপক ভিত্তিক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। তবে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা পূর্বে এই ধরনের শর্ত প্রত্যাখ্যান করেছেন। 3 বছরের যুদ্ধের মধ্যে রাশিয়ান বাহিনী সম্প্রতি 6 মাস আগে ইউক্রেনের দখলকৃত কুরস্ক অঞ্চলের বেশ কিছু অঞ্চল পুনরুদ্ধার করেছেন। মঙ্গলবার ট্রাম্প পুতিনের ফোনালাপের এই ফলাফল 1 সপ্তাহ আগে মার্কিন অবস্থান থেকে পিছু হাঁটার সমান। যদিও মধ্যপ্রাচ্যে অবিলম্বে আরও শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে বলে দুই নেতা একমত হয়েছেন। গত মঙ্গলবার জেদ্দায় মার্কিন প্রতিনিধি দল ইউক্রেনীয় প্রতিনিধি দলের সাথে দেখা করে কিয়েভ স্থল, আকাশ এবং সমুদ্রপথে অবিলম্বে 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হতে রাজি করায়। এরপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল যুদ্ধবিরতির বিষয়টি নির্ভর করছে রাশিয়ার উপর। এদিকে মঙ্গলবার ট্রাম্প ও পুতিনের ফোনালাপ শেষ হওয়ার কিছুক্ষণের পরেই ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে সরকারি সফরে পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সেখানে তিনি বলেন, জ্বালানি অবকাঠামো হামলা না করার মতো যুদ্ধবিরতির ধারণার জন্য ইউক্রেন উন্মুক্ত। তবে প্রথমে আরও বিস্তারিত জানতে চান তিনি। পরে তিনি পুতিনের বিরুদ্ধে রাশিয়ার ড্রোন হামলার পর যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করার অভিযোগ করেন। ইউক্রেন এই নেতা বলেন, যেসব স্থানে হামলা চালানো হয়েছে তার মধ্যে সুমির একটি হাসপাতাল এবং স্লোভানিয়াসকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, দুর্ভাগ্যবশত বিশেষ করে বেসামরিক অবকাঠামোতে হামলার ঘটনা ঘটেছে। আজ পুতিন কার্যকরভাবে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প অবশ্য এর আগে সোশ্যাল মিডিয়ায় জানান, রাশিয়ার প্রেসিডেন্টের সাথে তার ফোনালাপ খুব ভালো এবং ফলপ্রসূ হয়েছে এবং শান্তি চুক্তির অনেক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। ট্রুথ সোশ্যাল মার্কিন রিপাবলিকানের প্রেসিডেন্ট বলেন, আমরা সমস্ত জ্বালানি অবকাঠামোর উপর তাৎক্ষণিক যুদ্ধবিরতি সম্মত হয়েছি। এই বোঝাপড়াকে সাথে নিয়ে আমরা দ্রুত একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং শেষ পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই ভয়াবহ যুদ্ধের অবসান ঘটাতে কাজ করব। বিবিসি বলছে, ইউক্রেনের প্রায় 80% জ্বালানি অবকাঠামো রাশিয়ার বোমা হামলায় ধ্বংস হয়েছে বলে জেলেনস্কি গত সেপ্টেম্বর জানিয়েছিলেন। এর জবাবে রাশিয়ান ভূখণ্ডে তীব্র তেল ও গ্যাস স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 53 জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। দেশটির হুতি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে শনিবার এই হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এতে প্রাণহানির এ ঘটনা ঘটে। হুতি বিদ্রোহীরা বলেছেন, মার্কিন হামলার জবাবে বড় ধরনের প্রতিশোধ নেবে তারা। হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আসবাহি রোববার নিশ্চিত করেছেন, গত শনিবারের হামলায় মৃতের সংখ্যা বেড়ে 53 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 5 শিশু ও 2 নারীও রয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও 98 জন। হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়েহা সারি বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের বিমানবাহী ও রণতরী ইউএসএস হ্যারি ট্রুসম্যান এবং যুদ্ধজাহাজ লক্ষ্য করে 18টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করেছে। তবে যুক্তরাষ্ট্র এখনও হুতিদের এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিভিন্ন স্থানে 47টির বেশি হামলা চালিয়েছে।
হুতি নেতা আব্দুল মালিক আল হুতি এক টেলিভিশনে ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল এই অঞ্চলে তাদের আধিপত্য চাপিয়ে দিতে চায়। আমরা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব এবং তাদের যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করব। ইসরায়েল যদি গাজার জন্য মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেয় তবে তারা ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে। ট্রাম্পের অপরিসীম প্রাণঘাতী শক্তি ব্যবহারের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অপরিসীম প্রাণঘাতী শক্তি প্রয়োগ করবে যতক্ষণ না তারা লোহিত সাগরের জাহাজ হামলা বন্ধ করে।